আজকেও আমি দুটো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি গতকাল বানিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার একটা নতুন রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আগে আলু পটলের রেসিপিটা বানাবো। আসলে অনেকেই আছে যারা পেঁয়াজ রসুন খায় না কিন্তু মাছ খায়, আবার অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খায় কিন্তু এরকম হালকা খাবার খেতে বেশি পছন্দ করে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নেব, তারপর মাছগুলো ভেজে তুলে রেখেছি। আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলো লাল হলে ওই মশলাটা আলুর মধ্যে দিয়ে দেব, তারপর ভালো করে নাড়িয়ে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা আলুর সাথে ভালো করে মিশিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তারপর নুন মিষ্টি দিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, রেডি আলু পটলের তরকারি। এর পরের রেসিপি রুই মাছের কোরমা, যেটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ ও টমেটো কুচি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব কাজু, আমন্ড, কিশমিশ ও টমেটো কুচি। তারপর ভালো করে কড়াইতে নাড়িয়ে নেব। এরপর কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে এই মশলার পেস্ট বানিয়ে রাখব। মাছগুলো আমি কিন্তু আগে থেকেই ভেজে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিলাম। তারপর অ্যাড করলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভেজে ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে করে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দেব নুন, হলুদ আর চিনি। অল্প করে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল রুই মাছের কোরমা। এই যে লাঞ্চ রেডি। লাঞ্চে আছে ভাত, স্যালাড, রুই মাছের কোরমা আর আলু পটল দিয়ে মাছের তরকারি। ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই ফ্রেন্ডস।